আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অতি সহজে কলকাতা থেকে দিল্লিতে বাই এয়ারে যাওয়া যায়। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখি। আমি যেহেতু বেনাপোল দিয়ে এসেছি তাই আমি বনগাঁ রেল স্টেশন থেকে দমদম জংশনে একটা টিকিট কেটেছিলাম। তো দমদম জংশনে নেমে আমি এখান থেকে একটি অটো ধরে আমি এয়ারপোর্টের 1 নম্বর গেটে এসে নামি। তো এয়ারপোর্টের 1 নম্বর গেট থেকে এয়ারপোর্টের মূল ভবনটা বেশ খানিকটা দূরে। তো আমার হাতে যথেষ্ট সময় থাকায় আমি হেঁটে হেঁটে আমি এখানে এসে পড়ি। আমার ফ্লাইট রাত 10:30, কিন্তু এখন বাজে বিকাল 4টা। তো আমার হাতে সময় ছিল, এর জন্য আমি আসলে হেঁটে এসেছি, খুব বেশি দূরও নয়। আমি যেহেতু ইন্ডিগোতে টিকিট কেটেছিলাম তাই আমি ডোমেস্টিক লাইনে এসে 2B এবং 2C এই গেট দিয়ে ভেতরে ঢুকি। ভেতরে ঢোকার সময় এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমার কাছে টিকিটটি দেখতে চায় ও আমার আইডি প্রুফ চায়। আমি টিকিটটি প্রদর্শন করি এবং আইডি প্রুফ হিসাবে আমার পাসপোর্টটি ওনাদের দেখাই। যাচাই বাছাইয়ের পর ওনারা আমাকে ভেতরে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে দেখি বিরাট এক এলাহি কাণ্ড। তো যাই হোক, আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা কীভাবে বোর্ডিংয়ের সময়টা নেবেন। তো অন বোর্ডে আসলে চেক করবেন যে কখন আপনার চেক ইন টাইম আসে। চেক ইন টাইম আসলে আপনি সে অনুযায়ী আপনার যে এয়ারলাইন্সের টিকিট কাটা, আপনি সেই এয়ারলাইন্সে গিয়ে আপনি কথা বলবেন, আপনার লাগেজ থাকবে সেটা বুকিং দিবেন। বুকিং দেওয়ার পর তাদের থেকে একটি বোর্ডিং টাইম নেবেন। তো আমার বোর্ডিং টাইম হচ্ছে রাত 9:45। তো সেই ক্ষেত্রে আমার হাতে অনেক সময় ছিল, আমি ঘুরে ফিরে দেখেছি কোথায় কী আছে। এখানে আপনি মোবাইল চার্জ দেওয়ার জন্য অনেকগুলো পোর্ট পাবেন। এখানে আপনি কফি খাওয়ার জন্য জায়গাও খুঁজে পাবেন। তো যাই হোক, 9:45 যেহেতু আমার বোর্ডিং টাইম, তো সেই ক্ষেত্রে আমি আমাদের যে 23 নম্বর গেট সেখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি যে ওইখানে 25 নম্বর গেটে আরেকটি প্লেন ওনার যাত্রী নিচ্ছে। তো ওই যে পিছনে যে প্লেনটি দেখতে পাচ্ছেন সেই প্লেনটি হচ্ছে আমাদের 23 নম্বর গেটে এসে পড়বে, সেটা করে আমরা দিল্লি যাব। তো যেহেতু একটু সময় লাগছে সেই ক্ষেত্রে আমি সাথে একটি শপ ছিল, আমি সেই শপে ঘোরাঘুরি করতেছিলাম। তো এটাতে ঘোরাঘুরি করার সাথে সাথে আমাদের কাছে খবর আসলো যে আমাদের বোর্ডিং টাইম হয়ে গেছে। যদি একটু 10 মিনিট লেট ছিল, কিন্তু আমাদের প্লেন ছাড়তে কোনো লেট হয়নি। তো আমরা সুন্দর করে এয়ার ব্রিজের মাধ্যমে আমরা এয়ারওয়েজে ঢুকতেছিলাম। তো আমাদের বিমানটি খুব বেশি বড় না, 40টা লম্বালম্বি সিট, আর হচ্ছে আপনার পাশাপাশি হচ্ছে আপনার 6টা সিট। আমি হচ্ছে 37/A-তে পড়েছিলাম, আমি উইন্ডো সিট পেয়েছিলাম। তো বিমানের ভেতরে ঢোকার পরই বিমানে যা ক্রু ছিলেন তারা বারবার আমাদের নির্দেশিকাগুলো দিয়ে দিচ্ছিলেন কীভাবে কী করতে হবে, কীভাবে কী না করতে হবে। তো যেহেতু রাতের টিকিট ছিল আর ইন্ডিগোতে মেবি আপনার কোনো স্ন্যাক্স টাইপের খাবার দেয় না, তো তারপর আমি ভেতর থেকে একটা কফি খেয়ে নিয়েছিলাম। আর আমাদের ঠিক জাস্ট টাইমেই আমাদের প্লেনটা ছাড়ছে, তখন ইন্ডিয়ান টাইম রাত 10:30। তো যখন আমরা কলকাতার আকাশে উড়ি তখন আসলে কলকাতাকে একটা আলোকিত গ্রাম মনে হচ্ছিল। আর আমাদের অনেকের প্রিয়, অনেকের দেখা সুন্দর একটা ব্রিজ, সেই ব্রিজটাকে, হাওড়া ব্রিজটাকে অনেক সুন্দর লাগছিল। গঙ্গা নদীর উপরে মনে হচ্ছিল ছোট ছোট নৌকা ভাসতেছে, তো যথেষ্ট সুন্দর লাগতেছিল। তো আমাদের এই কলকাতা থেকে দিল্লির ফ্লাইট হচ্ছে আপনার 1 ঘন্টা 55 মিনিটের ফ্লাইট। তো আর ল্যান্ডের পরে সব টোটাল সময় নিয়ে আমাদের আসলে ওইখানে যে পৌঁছতে রাত 2টা বেজে যাবে। তো আমরা যখন কলকাতার আকাশ দিয়ে উঠছিলাম তখন আমাদের কানের মধ্যে একটা চাপ অনুভূত হয়। আসলে এটা অনেকেরই হতে পারে। তো 1 ঘন্টা 55 মিনিটের মধ্যে আমি আর খুব বেশি ভিডিও করিনি। আমরা এখন আছি দিল্লির আকাশে। তো দিল্লিটা অনেক বড় দেখাচ্ছে, দিল্লিটা যথেষ্ট বড়। আমরা প্রায় 33,000 ফিট উপরে ছিলাম, এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি। দিল্লিতে যেমনই আপনার দূষণের জায়গা, ঠিক তেমনই আপনার গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে লাইটগুলা, আমি যখন নেমেছি আমি দেখেছি এখানে আসলে লাইটগুলার পাশাপাশি আপনার এখানে গাছপালা অনেক আছে। দিল্লি রোড গার্ড পুরো ইন্টারন্যাশনাল টাইপের রোড গার্ড। তো আমরা যখন ল্যান্ড করলাম, ল্যান্ড করার পরে আমাদের জন্য 2টা এয়ার বাস আসলো। আমরা এই বাসে করে আমরা আসলে টার্মিনাল 3-তে গিয়ে নামবো, যেটা ডোমেস্টিক। টার্মিনাল থেকে বেরিয়ে আমরা নিউ দিল্লির উদ্দেশ্যে যখন রওনা হব তখন আমরা বাই মেট্রোতে যাব। তো মেট্রোতে কীভাবে গেলাম সেটা হয়তো অন্য কোনো পর্বে আপনাদের সাথে শেয়ার করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।